একবার এমন একটা দেশের কথা ভাবুন তো, যেখানে জেলখানা পাহারা দেয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালিত রোবট। আবার সেই দেশেরই মানুষ সারা রাত একটা সাধারণ ফ্যান চালিয়ে ঘুমাতেও ভয় পায়। আজ আমরা দক্ষিণ কোরিয়ার এমনই কিছু অদ্ভুত আর দারুণ সব বৈপরীত্যের ভেতরে ডুব দেব। তো চলুন শুরু করা যাক একদম আধুনিক দিকটা দিয়ে। দক্ষিণ কোরিয়ার অবিশ্বাস্য প্রযুক্তি। ওরা কিন্তু বিশ্বের প্রথম দেশ যারা কারাগারের রোবট গার্ড ব্যবহার করা শুরু করেছিল। আর এই রোবটগুলো বন্দীদের হাবভাব বিশ্লেষণ করতে পারে। আর ঠিক উল্টো পিঠেই আছে এই অবাক করা বৈপরীত্যটা। একদিকে লেটেস্ট টেকনোলজি, আর অন্যদিকে এমন একটা কুসংস্কার যে লোকে মনে করে বন্ধ ঘরে ফ্যান চালিয়ে ঘুমালে নাকি মৃত্যু পর্যন্ত হতে পারে। দক্ষিণ কোরিয়ার সংস্কৃতির আরও একটা আধুনিক দিক হল সৌন্দর্য নিয়ে তাদের ভাবনা। ওরা এই ব্যাপারে এতটাই সচেতন যে দেশটা এখন কসমেটিক সার্জারির বিশ্ব রাজধানী হয়ে গেছে। কিন্তু এই মডার্ন সৌন্দর্য চর্চার ঠিক বিপরীতেই আছে একটা বহু পুরনো ট্যাবু। সেখানে বেঁচে থাকা কোনো মানুষের নাম লাল কালি দিয়ে লেখাটা খুব অশুভ, কারণ লাল কালিকে ওরা মৃত্যুর প্রতীক হিসেবে দেখে। তো আসল প্রশ্নটা হলো, এই যে এত বৈপরীত্য, এগুলো একসাথে আধুনিক দক্ষিণ কোরিয়ায় টিকে আছে কি করে? চলুন এই সফরের মাধ্যমে এর উত্তরটাই খোঁজার চেষ্টা করা যাক। আমাদের প্রথম অংশে আমরা দেখব কোরিয়ান যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে দক্ষিণ কোরিয়া কিভাবে একটা টেক জায়ান্টে পরিণত হল। ভাবা যায় মাত্র কয়েক দশকে কোরিয়ান যুদ্ধের ছাই থেকে উঠে এসে দেশটা এই অবিশ্বাস্য জায়গায় পৌঁছে গেছে। এর পেছনে আসল কারণটা হলো তাদের কঠোর পরিশ্রম আর নতুন কিছু করার ক্ষমতা। এই যে স্যামসাং, হুন্ডাই আর এলজি, এই নামগুলো তো আমাদের সবার চেনা, আর এরাই হলো দক্ষিণ কোরিয়ার অর্থনীতির আসল ইঞ্জিন। এদের হাত ধরেই সেমিকন্ডাক্টর থেকে শুরু করে গাড়ি বানানো পর্যন্ত সব জায়গায় আজ ওরা বিশ্বজুড়ে রাজত্ব করছে। দেশটির রাজধানী সোউলের লাইফস্টাইল একদম হাইফাই আর টেকনোলজি নির্ভর। শহরের ঝলমলে নিয়ন আলো আর ফাস্ট লাইফ একে একেবারে অন্য লেভেলের একটা শহরে পরিণত করেছে। চলুন এবার পরের অংশে যাওয়া যাক। এখানে আমরা দেখব তাদের প্রতিদিনের জীবনকে ঘিরে থাকা কিছু অদ্ভুত সামাজিক নিয়ম কানুন। কোরিয়ায় বয়স গোনার সিস্টেমটা কিন্তু বেশ মজার। ওরা মনে করে একটা শিশু মায়ের পেটে যে সময়টা কাটায় সেটাও তার জীবনেরই অংশ। তাই জন্মের সাথে সাথেই তার বয়স 1 বছর ধরে নেওয়া হয়। বাহ্যিক চেহারা আর ওজন নিয়ে সচেতনতা এখানে একেবারে চরমে। সামাজিক চাপটা ঠিক কতটা মারাত্মক তাই এই একটা বাক্য থেকেই স্পষ্ট বোঝা যায়। দক্ষিণ কোরিয়াকে